70% হিন্দু ভোটার বিশিষ্ট পশ্চিমবঙ্গে 12টি জেলার বিধানসভা ভোটের সমীক্ষা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এক, পুরুলিয়া জেলা। এই জেলায় 84% হিন্দু ভোটার আছে, 15% মুসলিম ভোটার আছে। এই জেলার মোট বিধানসভা 9টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 3টি আসন জয়ী হয়েছিল, বিজেপি 6টি আসন জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 6টি আসনে এগিয়ে ছিল, বিজেপি 3টি আসনে এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 6টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে। এরপর ঝাড়গ্রাম জেলা। 79% হিন্দু ভোটার আছে, 20% মুসলিম ভোটার আছে। এই জেলার বিধানসভার মোট 4টি আসন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 4টি আসন পায়, 24 সালেও 4টি আসন পায় এবং 26 সালে 4টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। এরপর পশ্চিম বর্ধমান জেলায় 78% হিন্দু ভোটার আছে এবং 21% মুসলিম ভোটার আছে। পশ্চিম বর্ধমান জেলার বিধানসভার মোট 9টি আসন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 6টি আসন পায়, বিজেপি 3টি আসন। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 6টিতে এগিয়েছিল, বিজেপি 3টে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 7টিতে এগিয়ে থাকতে পারে, বিজেপি 2টিতে এগিয়ে থাকতে পারে। এরপর পূর্ব বর্ধমান জেলা। এখানে 73% হিন্দু ভোটার আছে ও 26% মুসলিম ভোটার আছে। এই জেলায় 16টি বিধানসভার আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 16টি আসন পায়। 2024 সালে টিএমসি 16টিতে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 16টি আসন পেতে পারে। এরপর হুগলি জেলা। 83% হিন্দু ভোটার আছে, 16% মুসলিম ভোটার আছে। এই হুগলি জেলায় 18টি বিধানসভা আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 14টি আসন পেয়েছিল, বিজেপি 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 12টিতে এগিয়েছিল, বিজেপি 6টিতে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 13টি পেতে পারে, বিজেপি 5টি আসন পেতে পারে। এরপর কলকাতা জেলা। কলকাতা জেলায় 76% হিন্দু ভোটার আছে ও 23% মুসলিম ভোটার আছে। কলকাতা জেলার 11টি বিধানসভা আসন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 11টার মধ্যে 11টি আসন পায়। 2024 সালে লোকসভা ভোটে 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 11টিতে জয়ী হতে পারে। এবার উত্তর 24 পরগনা। 73% হিন্দু ভোটার এবং 26% মুসলিম ভোটার বিশিষ্ট এই উত্তর 24 পরগনা জেলায় বিধানসভা 33টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 28টি আসন পায়, বিজেপি 5টি আসন পায়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 25টিতে এগিয়েছিল, বিজেপি 8টিতে এগিয়েছিল। বিধানসভা ভোটে টিএমসি 28টি আসন পেতে পারে এবং বিজেপি 4টি আসন পেতে পারে, একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর বাঁকুড়া জেলা। 84% হিন্দু ভোটার ও 15% মুসলিম ভোটার বিশিষ্ট এই বাঁকুড়া জেলায় এখানে বিধানসভার মোট 12টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 4টি আসন পেয়েছিল, বিজেপি 8টি আসন পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 6টিতে গিয়েছিল, বিজেপি 6টিতে গিয়েছিল। বিধানসভা ভোটে এখানে টিএমসি 7টি আসন পেতে পারে, বিজেপি 5টি আসন পেতে পারে। এরপর হাওড়া জেলা। 72% হিন্দু ভোটার ও 26% মুসলিম ভোটার বিশিষ্ট এই হাওড়া জেলায় বিধানসভার মোট 16টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 16টি আসন পেয়েছিল, অন্যরা 0 আসন পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 16টিতে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 16টিতে জয়ী হতে পারে। এরপর কোচবিহার জেলা। 70.06% হিন্দু ভোটার, 29.54% মুসলিম ভোটার বিশিষ্ট কোচবিহার জেলায় বিধানসভা 9টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 2টিতে এগিয়েছিল, বিজেপি 7টিতে এগিয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 5টিতে এগিয়েছিল, বিজেপি 4টিতে এগিয়েছিল। 2026 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 6টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে। এবার জলপাইগুড়ি জেলা। 76.51% হিন্দু ভোটার, 17.51% মুসলিম ভোটার বিশিষ্ট এই জলপাইগুড়ি জেলায় বিধানসভার 7টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 3টি আসনে জয়ী হয়, বিজেপি 4টি আসনে জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 3টি আসনে এগিয়েছিল, বিজেপি 4টি আসনে এগিয়েছিল। টিএমসি 3টি আসন পেতে পারে, বিজেপি 4টি আসন পেতে পারে। এবার দার্জিলিং জেলা। 70% হিন্দু ভোটার এবং 9.69% মুসলিম ভোটার বিশিষ্ট এই দার্জিলিং জেলা এখানে বিধানসভার মোট 5টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি এখানে 5টি আসন পেয়েছিল এবং অন্যান্যরা 0 আসন পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে বিজেপি 5টি আসনে গিয়েছিল, অন্যান্যরা 0 আসনে গিয়েছিল। 2026 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি 4টি আসন পেতে পারে এবং গোর্খা মুক্তি মোর্চা 1টি আসন পেতে পারে। এরপর পূর্ব মেদিনীপুর জেলা। 85.25% হিন্দু ভোটার, 14.59% মুসলিম ভোটার বিশিষ্ট এই পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভার 16টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 9টি আসন পেয়েছিল, বিজেপি 7টি পেয়েছিল। 2020 সালে লোকসভা ভোটে টিএমসি 1টি আসনে এগিয়ে থাকে, বিজেপি 15টি আসনে এগিয়ে থাকে। 2026 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 8টি আসন পেতে পারে, বিজেপি 8টি আসন পেতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলা। 84.48% হিন্দু ভোটার, 84% হিন্দু ভোটার ও 16% মুসলিম ভোটার বিশিষ্ট এই পশ্চিম মেদিনীপুর জেলায় এখানে বিধানসভার 15টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 13টিতে জয়ী হয়, বিজেপি 2টিতে জয়ী হয়।
সালে লোকসভা ভোটে টিএমসি 14টি এগিয়েছিল, বিজেপি একটি এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 15টিতেই জয়ী হতে পারে, বিজেপি কোনো আসন না পেতে পারে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দিন শুভ।